আজ ওঙ্কারেশ্বর থেকে একটা গাড়ি বুক করেছি, মাহেশ্বর মান্ডু হয়ে ইন্দোর যাব। এই মন্দিরটির নাম রাজরাজেশ্বর মহাদেব মন্দির। এটি মহেশ্বরের একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র শিব মন্দির। মহেশ্বর মোট 5টি শিব মন্দির রয়েছে: রাজরাজেশ্বর, বানেশ্বর, কালেশ্বর, আহিলেশ্বর ও জ্ঞানেশ্বর। এই 5টি মন্দির মিলেই মহেশ্বরকে একটি গুরুত্বপূর্ণ শৈব তীর্থস্থান পরিণত করেছে। এখানে পূজিত শিবলিঙ্গকে রাজরাজেশ্বর বলা হয়, যার অর্থ রাজাদের রাজা। নর্মদা নদীর পবিত্র তীরে অবস্থিত হওয়ার কারণে এই মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব আরও বেড়ে যায়। মন্দিরের স্থাপত্য গেরুয়া ও লাল রঙে রাঙানো, যা ত্যাগ ও শক্তির প্রতীক। নাগর শৈলীর শিখর, খোদাই করা পাথরের স্তম্ভে ভর করা শান্ত মণ্ডপ। এই ছবিটি মধ্যপ্রদেশে মাহেশ্বরের আহিল্যাবাই হোলকার দুর্গ রাজবাড়ি থেকে তোলা। এই দুর্গটি রানী আহিল্যাবাই হোলকারের সঙ্গে গভীরভাবে যুক্ত, যিনি ভারতবর্ষের অন্যতম শ্রদ্ধেয় ধর্মপরায়ণ শাসক ছিলেন। দুর্গটি পবিত্র নর্মদা নদীর তীরে অবস্থিত। এখানে আছে খোদাই করা পাথরের স্তম্ভ, সুন্দর খিলান ও বোট ঝলকার, সূক্ষ্ম নকশায় তৈরি প্রাচীন মারাঠা স্থাপনা। এখানে রাজকীয় ইতিহাস, আধ্যাত্মিকতা ও সাধারণ মানুষের জীবন সব কিছু একসঙ্গে মিশে গেছে। এই ছবিটি মাহেশ্বরের প্রকৃত আত্মাকে প্রকাশ করে, শান্ত, পবিত্র ও ঐতিহ্যের ভরপুর। সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন সাধু সন্ত তীর্থযাত্রীরা, অনেকেই গেরুয়া পোশাকে। এ দৃশ্য মাহেশ্বরের দ্বৈত পরিচয়কে তুলে ধরে। একদিকে এটি ছিল হোলকার রাজবংশের রাজধানী, অন্যদিকে এটি আজও একটি জীবন্ত তীর্থস্থান। দাবাং 2 এবং ফ্যাটম্যানের শুটিং এখানেই হয়েছিল। অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল নর্মদার পাড়ে, এই যে এতটা রাস্তাটা, এই কিছু জায়গাটা বসে কাটানো খুব ভালো। আপনি ইচ্ছে করলে বোটিংও যেতে পারেন, এখান থেকে বোট পারবো। আমরা জানি আমাদের হাতে সময় ছিল না বলে আমরা বোটিং করি, যারা আমাদের মান্ডি যাওয়ার কথা। 2023-এ এত পর্যন্ত জল উঠেছিল, ভাবুন, ওই নিচে নর্মদা, এত উপরে এসে জল উঠেছিল। এটা মান্ডু জামা মসজিদ। 1500 শতকে মালওয়া সুলতানদের শাসনকালে নির্মিত হয়। এই মসজিদের নকশা সিরিয়ার দামাস্কাসে বিখ্যাত গ্র্যান্ড মসজিদ দ্বারা অনুপ্রাণিত। এটি আফগান স্থাপত্য শৈলীর এক অন্য নিদর্শন। উঁচু মঞ্চের ওপর নির্মিত এই মসজিদে প্রবেশ করতে হয় বিশাল খিলানযুক্ত প্রবেশদ্বার দিয়ে। ভেতরে রয়েছে প্রশস্ত খোলা আঙিনা, যার চারপাশে স্তম্ভযুক্ত বারান্দা ও গম্বুজাকৃতির নামাজ ঘর। অতিরিক্ত অলঙ্করণ না থাকলেও পাথরের সরল কাজ, খিলানের সমতা এবং নীরব পরিবেশের এই মসজিদকে করে তোলে অত্যন্ত আধ্যাত্মিক ও ভাবগম্ভীর। আজও মান্ডু জামা মসজিদ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মার্বেল সমাধি সৌধের নির্মাণ কাজ শুরু করেছিলেন হোসেন শাহ এবং প্রায় 1440 খ্রিস্টাব্দে তা সম্পূর্ণ করেন মাহমুদ খিলজি। গম্বুজযুক্ত একটি প্রবেশপথ দিয়ে এই সমাধিতে প্রবেশ করতে হয়। এটি একটি চতুষ্কোণের ঠিক মাঝখানে অবস্থিত। সমাধিটির ওপর রয়েছে একটি বিশাল গম্বুজ আর 4 কোণায় স্থাপিত ছোট ছোট গম্বুজ বা কুপন।
সমাধির অভ্যন্তরে ব্যবহৃত জালি কারুকার্য, অলঙ্কৃত মোল্ডিং বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সেই সময়ের উন্নত স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে এবং সমাধিটি একসময় এক অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসেবে গণ্য করা হতো। হিন্দোল মহল, চম্পা বাউরি, জাল মহল, রয়্যাল প্যালেস সবই একই জায়গা। ওটা প্রবেশদ্বার, টিকিট কেটে ঢুকতে হয়। এটিকে বলে জাহাজ মহল। জাহাজ মহল, যা শিপ প্যালেস নামে পরিচিত, মধ্যপ্রদেশের মান্ডু শহরের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে সুলতান গিয়াসউদ্দিন খিলজির শাসনকালে নির্মিত এই প্রাসাদটি মুঞ্জো তালাও ও কাপুর তালাও এই দুই জলাশয়ের মাঝখানে অবস্থিত। এটি মূলত সুলতানের বিনোদন প্রাসাদ ও হারেম হিসেবে ব্যবহৃত হতো। জাহাজমহলের পাশেই অবস্থিত এই হিন্দোল মহল, এটি রাজদরবার বা সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। এই প্রাসাদের দেয়ালগুলি ভিতর থেকে ঢালু হওয়ায় দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো ভবনটি দোলনার মতো দুলছে। এই জন্য এর নাম হিন্দোল মহল। এটি একটি রেপ্লিকা তৈরি করে রেখেছে। রানী রূপমতী প্যাভিলিয়ন মান্ডুর সবচেয়ে রোমান্টিক ও আবেগঘন স্থানগুলোর একটি। মান্ডু দুর্গের দক্ষিণ প্রান্তে একটি উঁচু পাহাড়ের উপরে অবস্থিত। এটি রাজওয়ালা প্যালেস, ইন্দোর। এই প্রবেশদ্বার, এখানে আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। Inside premise of Rajwada Palace. I think this side is the original palace and these are renovated. এটি মারাঠা, মুঘল এবং ফরাসি স্থাপত্যের এক সুন্দর মিশ্রণ, যা জটিল কারুকার্য, সুদৃশ্য বারান্দা এবং বিস্তৃত উঠোন দ্বারা সজ্জিত। এটি ইন্দোরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এটি লালবাগ প্যালেস। এটি হোলকার রাজবংশের একটি ঐতিহাসিক প্রাসাদ, যা ইউরোপীয় স্থাপত্য, বিশেষ করে ফ্রান্স এবং ভাসাই প্যালেস আদলে নির্মিত। এটি একটি জাদুঘরও, যেখানে হোলকার রাজবংশের অনেক স্মৃতিচিহ্ন ঐতিহ্য সংরক্ষিত আছে। দিস ইজ ডাইনিং হল। দেখে নিন কারুকার্য, বিশাল বড় একটা রুম। এটি খাজরানা গণেশ টেম্পল। এটি হোলকার রাজবংশের মহারানী অহল্যাবাই হোলকার দ্বারা নির্মিত হয়েছিল 1735 সালে। এটা আমাদের ইন্দোরের হোটেল। এই আজ শেষ হয়ে গেল
আমাদের বেড়ানো অঙ্কারেশ্বর মহাকালেশ্বর। উই আর গোয়িং ব্যাক। ইন্ডিগোর অনেক ঝামেলা সত্ত্বেও আমাদের ফ্লাইটটা ঠিক টাইমে আসছে। সো উই আর হেডিং টু এয়ারপোর্ট। তো আজকে এই পর্যন্ত আমার ট্যুর। নেক্সট টাইম আবার একটা ট্যুর নিয়ে আসবো। টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস টাইম এভরিবডি।